আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। বরাদ্দ কমছে অন্তর্দয় যোজনায়, তালিকা থেকে বাদ হাজার হাজার নাম এবেলা। কান ধরে উঠবস করেও মিলল না রেহাই, গোমায় রেশন দোকানে মন্ত্রীর আচমকা হানায় গ্রেপ্তার ডিলার। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কি এখনো পাননি? জেনে নিন অগাস্টেই টাকা পাওয়ার নিশ্চিত উপায়। বার্ধক্য ও বিধবা ভাতার ১৫০০ টাকা কবে থেকে দেবে সরকার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। রেশন বরাদ্দে বড় কোপ, দেশজুড়ে তালিকা থেকে বাদ পড়ছেন লাখো মানুষ। ঢুকছে ১,০০০, জুলাই মাসের কত তারিখ বার্ধক্য ভাতার ১৫০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, জেনে নিন। রেশনে বড় কোপ, ৩৫ কেজির নিয়মে পরিবর্তন, এবার পরিবারের বরাদ্দ কমবে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কি করে? জেলে ভরেননি কেন? হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। বন্ধ তৃণমূল অফিসে সরকারি নথির পাহাড়, নবদ্বীপে মিলল ১,০০০ কার্ড। কার গাফিলতিতে বিপাকে বাসিন্দারা? মহারাষ্ট্রের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাদ ৯২ লক্ষের নাম। লড়কি বহিন হয়ে ভাতা নিয়ে গিয়েছেন ২৯,০০০ পুরুষও। বাড়িতে একটি মাত্র ফোন নম্বর থাকলে সমস্যা, অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের জরুরি আপডেট। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তির মাঝেই মুখ্যমন্ত্রীর বড় আশ্বাস, বাতিল আবেদনকারীদের জন্য আসছে নতুন সুযোগ। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মহিলাদের বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, খুশিতে আত্মহারা সকলে। সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা, বাংলার মাদ্রাসা শিক্ষকদের চাকরিতে স্থায়ীকরণ, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি খারিজ। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কবে মিলবে, বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা বিমানবন্দরে উত্তেজনা, ১৩৬ বছরের পুরনো মসজিদে নামাজ বন্ধ, ক্ষোভে ফুঁসছে মুসলিম সম্প্রদায়। সোমবার অনেকটা কমল সোনার দাম, আজ ২২ থেকে ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন। বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিআইএম নেতা লাহেক আলী, নাবালিকা ধর্ষণ খুনের পর হিংসায় উস্কানির অভিযোগে ধৃত। অগাস্টে বার্ধক্য ভাতা পেতে নতুন করে আবেদন, টাকা পেতে দিতেই হবে এই ডকুমেন্ট। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কি জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান। কিষাণ যোজনার ২৪তম কিস্তির টাকা কবে ঢুকবে, বড় আপডেট উপভোক্তাদের জন্য। রেশন কার্ডে বড় ধাক্কা, কমছে বরাদ্দ, তালিকা থেকে বাদ পড়ছে হাজার হাজার নাম। কতদিন চলবে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন, এবার তারিখ জানালেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। রেশন ব্যবস্থায় বড় ধাক্কা, দেশজুড়ে বরাদ্দ কমিয়ে খরচ বাঁচানোর পথে কেন্দ্র। রেশন ব্যবস্থা নিয়ে একসঙ্গে দুটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা নিম্নবিত্ত সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একদিকে কেন্দ্রীয় সরকারের নতুন নীতিতে অন্তর্দয় অন্ন যোজনার বরাদ্দ হ্রাসের সম্ভাবনা, অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের জেরে রেশন কার্ড থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ৩ নম্বর ধারা সংশোধনের পরিকল্পনা করছে মোদী সরকার। বর্তমানে অন্তর্দয় অন্ন যোজনার অধীনে প্রতিটি পরিবারকে মাসে ৩৫ কেজি চাল গম দেওয়া হয়। নতুন নিয়ম কার্যকর হলে বরাদ্দ হতে পারে জনপ্রতি মাসে ৭ কেজি। তবে পরিবার প্রতি ৩৫ কেজির সর্বোচ্চ সীমা বজায় থাকবে। ৪ সদস্যের পরিবার হলে বরাদ্দ ২৮ কেজিতে নেমে আসবে। ৩ সদস্যের পরিবার হলে ঘাটতি দাঁড়াবে ১৪ কেজি। অন্যদিকে বড় পরিবারের ক্ষেত্রেও ৩৫ কেজির বেশি রেশন পাওয়া যাবে না। এই পরিবর্তনের মাধ্যমে বছরে প্রায় ১৩,৫৯০ কোটি টাকা সাশ্রয় হবে বলে সরকারি ধারণা। তবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে। এদিকে কোচবিহার জেলায় ভোটার তালিকা সংশোধনের সময় প্রায় ১,২২,০০০ ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে অন্তত ৬২,০০০ ভোটারের কোনো রেশন কার্ড নেই বলে তথ্য উঠে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী বাদ পড়া ব্যক্তিদের মধ্যে পরিযায়ী শ্রমিক এবং মৃত ব্যক্তিদের নাম যেমন রয়েছে, তেমনি সীমান্তবর্তী এলাকা হওয়ায় অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তারা রেশন থেকে বঞ্চিত হতে পারেন। তবে যেসব মামলা বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে তাদের নাম আপাতত রেশন ডেটাবেস থেকে বাদ দেওয়া
হচ্ছে না। খাদ্য দপ্তর আগামী 31 জুলাইয়ের মধ্যে এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। খাদ্যমন্ত্রীর আচমকা অভিযানে ফের সামনে এলো রেশন বন্টনে অনিয়মের অভিযোগ, উপভোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার, মাসের পর মাস রেশন না দেওয়া এবং গ্রাহকদের কার্ড আটকে রাখার অভিযোগ পেয়ে সোমবার গুমা এলাকায় একটি রেশন গুদামে হানা দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মন্ত্রীর সামনে কান ধরে উঠবস করে ক্ষমা চাইলেও শেষ রক্ষা হয়নি অভিযুক্ত ডিলার শ্যামল সাহার। মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। অশোকনগর বিধানসভার গুমা এলাকায় রেশন দোকান পরিচালনা করেন শ্যামল সাহা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার দোকানে অনিয়ম চলছিল। কখনো 4-5 দিন, আবার কখনো কয়েক মাস ধরে রেশন দেওয়া হতো না। কারো রেশন কার্ডও দীর্ঘদিন আটকে রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সোমবার সকালে কোনো আগাম ঘোষণা ছাড়াই শ্যামলের গুদামে পৌঁছে যান খাদ্যমন্ত্রী। তাকে সামনে পেয়েই ক্ষোভ উগরে দেন স্থানীয় উপভোক্তারা। গোপা মণ্ডল সহ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, রেশন চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো। একজনের দাবি, প্রায় 6 মাস ধরে তার রেশন কার্ড আটকে রাখা হয়েছে। বারবার চাইলেও আজ দেব কাল দেব বলে তাকে ঘোরানো হয়েছে। আরও এক উপভোক্তার অভিযোগ, রেশনের সামগ্রী তারা বাইরে বিক্রি করেন। এই দাবি তুলে তাদের প্রাপ্য খাদ্য সামগ্রী দেওয়া হয়নি। পরিবারের শিশু রয়েছে এবং সরকারি রেশন তাদের প্রয়োজন। তা সত্ত্বেও ভিত্তিহীন অভিযোগ তুলে তাদের বঞ্চিত করা হয়েছে। খাদ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। পরে গুদামটি সিল করে দেওয়া হয়। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন রেশন দোকানে আচমকা অভিযান চালাচ্ছেন অশোক কীর্তনিয়া। রেশন ব্যবস্থায় অনিয়ম, উপভোক্তাদের বঞ্চিত করা কিংবা সরকারি খাদ্য সামগ্রী নিয়ে কারচুপি বরদাস্ত করা হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। গোমার অভিযানেও সেই কঠোর অবস্থানেরই প্রতিফলন দেখা গেল। রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এছাড়াও সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত চালু হয়েছে। অক্টোবর থেকে চালু হয়ে যাবে বেকার ভাতা দেওয়া। এছাড়াও রাজ্যের বিজেপি সরকার আরও বেশ কয়েকটি সামাজিক প্রকল্পের কথা ঘোষণা করেছে। রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এছাড়াও সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত চালু হয়েছে। অক্টোবর থেকে চালু হয়ে যাবে বেকার ভাতা দেওয়া। এছাড়াও রাজ্যের বিজেপি সরকার আরও বেশ কয়েকটি সামাজিক প্রকল্পের কথা ঘোষণা করেছে। এবার বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মেচেদায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার বিশেষ সাংগঠনিক সভা ও জনপ্রতিনিধি সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তার সরকারের নেওয়া কর্মসূচি ও কাজ নিয়ে ফিরিস্তি দেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়েও বড় ঘোষণা করেন। বাজেট ঘোষণায় বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এতদিন প্রবীণ নাগরিক, বিধবা মহিলারা মাসে 1000 টাকা করে পেনশন বা আর্থিক সাহায্য পেতেন। এবার থেকে 1500 টাকা করে পাবেন তারা। সেই সঙ্গে শুভেন্দুবাবু বলেন, যে সকল চাষি বৈদ্যুতিক পাম্প সেট চালান তারা ইউনিটে 2 টাকা ছাড় পাবেন। নতুন সমুদ্রমালা 2 প্রজেক্ট আসছে। পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী ব্লকে কলেজ, কাঁথিতে পুলিশ জেলা, হলদিয়া নন্দীগ্রামে হলদি ব্রিজ ছাড়াও অনেক কাজ হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ চুক্তিভিত্তিকরা 2000 টাকা অতিরিক্ত পাবেন। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা 1000-এর বদলে 1500 টাকা করে পাবেন। ওয়াইফাইটা বন্ধ করে আবার চালু করো তো। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের 3 নম্বর ধারা সংশোধনের পথে মোদী সরকার। সংসদে এই নতুন বিল আনার প্রস্তুতি শুরু হতেই দেশজুড়ে নিম্নবিত্ত পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। অন্তর্দয় অন্ন যোজনার অধীনে থাকা পরিবারগুলির বর্তমান রেশন বরাদ্দ পদ্ধতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এতদিন পর্যন্ত পরিবার পিছু 35 কেজি চাল ও গম পাওয়ার যে প্রথা চালু ছিল, তা বদলে এবার ব্যক্তি পিছু বরাদ্দের নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী মাথাপিছু মাসে 7 কেজি করে চাল, গম ধার্য করা হতে পারে। এই নিয়মে একটি পরিবারের মোট বরাদ্দের ঊর্ধ্বসীমা 35 কেজি বেঁধে দেওয়া হচ্ছে। গাণিতিক হিসেবে দেখা যাচ্ছে যে পরিবারের সদস্য সংখ্যা 4 বা তার কম, তার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। 4 সদস্যের পরিবার বর্তমানে 35 কেজির বদলে বরাদ্দ কমে 28 কেজিতে নেমে আসতে পারে। অর্থাৎ একইভাবে 3 সদস্যের পরিবারে ঘাটতি হতে পারে 14 কেজি পর্যন্ত। অদ্ভুতভাবে 7 সদস্যের পরিবারে হলেও 35 কেজির বেশি রেশন মিলবে না। অর্থাৎ বড় পরিবারের ক্ষেত্রেও এই ঊর্ধ্বসীমা এক বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের যুক্তির সমীক্ষায় দেখা গেছে অন্তর্দয় পরিবারের গড় সদস্য সংখ্যা 7-এর চেয়ে অনেক কম। এই নতুন নিয়ম কার্যকর হলে সরকারি কোষাগারে বছরে প্রায় 13,090 কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করছে কেন্দ্র। তবে সরকারের এই সাশ্রয়ের অঙ্কের বিরোধিতায় সরব হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। তাদের দাবি, বরাদ্দ কমলে সাধারণ মানুষের পাশাপাশি ডিলারদের কমিশনও সংকুচিত হবে, যা রেশন ব্যবস্থাকে আরও দুর্বল করে দিতে পারে।
যাদের নাম ভোটার তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ পড়েছে তারা রেশন সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন রয়েছে এমন ব্যক্তিদের নাম আপাতত ডেটাবেস থেকে বাদ দেওয়া হচ্ছে না। খাদ্য দপ্তর আগামী 31 জুলাইয়ের মধ্যে এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। একদিকে সংসদে খাদ্য সুরক্ষা আইনের সংশোধন এবং অন্যদিকে জেলা স্তরে রেশন কার্ডের তথ্যের গরমিল, সব মিলিয়ে রেশনের নিরাপত্তা নিয়ে বর্তমানে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। নদিয়ার নবদ্বীপে এক বন্ধ তৃণমূল কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে নবদ্বীপের প্রাচীন মায়াপুর বসাকপাড়ার মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত ওই অফিস থেকে প্রায় 1000-এর বেশি ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র এবং মৎস্যজীবী রেশন উদ্ধার হয়েছে। মৎস্যজীবী কার্ড উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের মধ্যে চাপানোতর। স্থানীয় সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর থেকেই ওই তৃণমূল কার্যালয়টি বন্ধ ছিল। সম্প্রতি 7 নম্বর ওয়ার্ডের সরকারি পরিষেবা দেওয়ার জন্য একটি অস্থায়ী শিবির পরিচালনা করছিল বিজেপি নেতৃত্বের দাবি, স্থানীয় তৃণমূলের কয়েকজন নেতা নেত্রী তাদের ব্যবহারের জন্য কার্যালয়টি চাবি হস্তান্তর করেছিলেন। কার্যালয়টি খোলার পরপরই বিজেপি কর্মীরা স্তম্ভিত হয়ে যান। আলমারি খোলা অবস্থায় ছিল এবং ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল হাজার হাজার সরকারি নথি। পাশাপাশি ওই ঘর থেকে একটি কম্পিউটারও গায়েব বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখতে নারাজ বিজেপি। তারা এই পেছনে বড় কোনো চক্রান্ত বা সরকারি নথির অপব্যবহারের আশঙ্কা করছেন। বিজেপির দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাজেয়াপ্ত করা নথিগুলি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং কী পরিস্থিতিতে সরকারি নথি দলীয় কার্যালয়ে মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যে সমস্ত বাসিন্দাদের কার্ড উদ্ধার হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে সেগুলো ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা চালু হয়েছিল মহারাষ্ট্রে। 21 থেকে 65 বছর বয়সী যে সমস্ত মহিলার পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম, এই প্রকল্পেই তাদের মাসে নগদ 1500 টাকা দেওয়া হয়। যাচাই প্রক্রিয়ার পর মহারাষ্ট্রের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাদ পড়েছে 92 লক্ষ উপভোক্তার নাম। তথ্যের অধিকার আইনে করা প্রশ্নের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকারের দেওয়া পরিসংখ্যান বিশ্লেষণ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে 2,43,00,000 উপভোক্তার মধ্যে 92 লক্ষের নামই বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নথিভুক্ত উপভোক্তাদের মধ্যে 38% নামই বাদ পড়েছে। অযোগ্য হিসেবে বিবেচিত হওয়া উপভোক্তাদের মধ্যে রয়েছেন 29,000 পুরুষও। অর্থাৎ মহিলাদের জন্য নির্দিষ্ট প্রকল্পের আর্থিক সহায়তা পেতেন তারাও। 2024 সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা চালু হয়েছিল মহারাষ্ট্রে। 21 থেকে 65 বছর বয়সী যে সমস্ত মহিলার পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম, এই প্রকল্পে তাদের মাসে নগদ 1500 টাকা দেওয়া হয়। ফডনবিসের সরকার জানিয়েছিল যে যাচাই প্রক্রিয়ার পর 80 লক্ষ উপভোক্তার নাম বাদ গিয়েছে, কিন্তু সরকারের দেওয়া পরিসংখ্যানে ইঙ্গিত যে 92 লক্ষের নাম বাদ গিয়েছে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকদের মতে অযোগ্য হিসেবে চিহ্নিত হওয়া উপভোক্তার প্রায় 10 মাস আর্থিক অনুদান পেয়েছেন। তবে কোনো নির্দিষ্ট সময়ে থেকে তাদের আর্থিক অনুদান দেওয়া বন্ধ করেনি সরকার, কারণ যাচাই প্রক্রিয়ার বিভিন্ন স্তরে এই অনিয়মগুলি ধরা পড়েছে। সেগুলি ধরা পড়ার পরেই প্রকল্পগুলি সুযোগ সুবিধা বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তৃণমূল আমলে অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিয়েছেন বহু পুরুষও, আর সেই কারণেই যোগ্য মানুষদের চিহ্নিত করতে প্রত্যেককেই এবার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে হবে বলে জানান তিনি। এবার বিজেপি শাসিত মহারাষ্ট্রেও প্রকল্পে পুরুষ উপভোক্তাদের সংখ্যা জানা গেল।